জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে, তোমরা যখন যেতে চাইবে। মা টিয়া, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। মা, আমি যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না। মারে দেখ, বাহিরে কেমন রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কী করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু। তারপর শেফালি শিয়ালিনী টিয়াকে নিয়ে বাজারে চলে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, টিয়া তখন পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো, পাশের দোকানে ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা। টিয়া, এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করেই ফেলেছি রে মা। এখন আমি তোকে কী করে ড্রাগন কিনে দিব বল? আর এই ড্রাগনগুলো তো দেখছি ভাগিনী বাবির। ভাগিনী বাবি তো টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দিবে না। এমনিতে আমার বাসা ভাড়াটা বাকি আছে। আয় বলে দেখি বাকিতে দেয় কি না। যদি দেয় তাহলে কিনে দিব, না হলে কিন্তু অন্য দিন। ভাগিনী ভাবি, আপনার ড্রাগনগুলো দেখতে তো খুব সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন, পরে না হয় আমি টাকাটা দিয়ে দিব। এ কি বললি তুই শেফালি? বাকিতে ড্রাগন দিব? আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না। টাকা দে, তারপরে ড্রাগন দিব। আর তুই তো গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? যা, আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়। ভাগিনী ভাবি, আপনি তো সবই জানেন, টিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না ভাগিনী ভাবি, আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একেবারেই আপনাকে দিয়ে দিব। তোকে সময় দিব? একদমই না। তোকে সময় দিতে দিতে আজ 2 মাস হয়ে গেল, বাড়ি ভাড়াটা দিচ্ছিস না, এখন আবার বাকিতে এসে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না তোদের? আজই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, আমি ভালো ভাড়াটিয়ে দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব। তারপর শেফালি শিয়ালিনী ও টিয়া বাঘিনীর কথায় মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য ভাগিনী কাকিমা তোমাকে কত কত শোনালো। আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। ড্রাগন খেতে চেয়েছি বলেই তো ভাগিনী কাকিমা তোমাকে কত বকাঝকা করলো, আর বাড়ি থেকেও বের করে দিল। আমি আর কখনো ড্রাগন খেতে চাইবো না। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করছি, বাড়ি ভাড়াটা কোথায় থেকে দিব রে মা? এখানে তো আশেপাশে কোনো বাড়িঘরও দেখছি না। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা? চল মা, আর একটু সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি কোনো বাড়িঘর খুঁজে পাই কি না। ও মা, আমার জন্য কষ্ট হচ্ছে, আমি আর পারছি না।
আমার অনেক ক্ষুধাও পেয়েছে। আর একটু ধৈর্য ধর রে মা, আশেপাশে কোথাও কোনো ভারী গরু দেখছি না। দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা রাখ রে মা। মা দেখো না, গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো না মা, গিয়ে দেখি এটা কি ফল। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। আমাকে ফলটা পেড়ে দাও না মা। এ কি কাণ্ড! লেবু গাছে ড্রাগন ফল ধরেছে। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দেখ মা, লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে। দাঁড়া, আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেড়ে দিচ্ছি। ও মা, লেবু গাছে ড্রাগন ফল। ড্রাগন ফলটি দেখতে কি সুন্দর, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি গাছ থেকে ড্রাগন ফলটি পেড়ে দাও না মা। এরপর শেফা ড্রাগন ফলটি ছুঁতেই ড্রাগন ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, ড্রাগন ফল থেকে কি সুন্দর পরি বেরিয়ে আসলো। এ কি পরী, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সবকিছু খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর। আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ! এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষুধাও লেগে গেছে। যাই, আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে বাহ, ড্রাগন ফুল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবা মাথার উপরে পড়ে। কার এত বড় সাহস আমার মাথায় ড্রিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও তুই, এই পরি, তোর এত বড় সাহস আমার ধ্যান নষ্ট করার জন্য ঢিল মেরেছিস? না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো। আমি তো পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি, আর ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়াল করিনি তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন। আমি ইচ্ছে করে কোনো কাজ করিনি। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি, আর আমাকে সেই লেবু গাছে ড্রাগন ফল বানিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, কেউ যদি এই ড্রাগন ফলটি ছোঁয় তাহলে আমি এই ড্রাগন ফল থেকে বন্দিদশা থেকে মুক্ত হব। আজ তোমার কারণে আমি মুক্ত হলাম। তোমাকে অনেক ধন্যবাদ শেফা। ও এই ব্যাপার পরি, এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও, না হলে এই দুষ্টতান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। তুমি অনেক ভালো শেফা, কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন বনে কি করছো? তারপর শেফা পরীকে সব কথা খুলে বলে। না না, এটা ঠিক হয়নি তোমাদের সাথে। তোমাদের সাথে তো অনেক খারাপ হয়েছে। তোমার এই কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা চাইবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা যদি আজ আমাকে সাহায্য না করতে তাহলে আমিও আজ এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারতাম না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা দেখো, আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার ড্রাগন বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সবকিছু পেয়ে যাব, যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছে। যাক, ভালোই হয়েছে। বাঘিনী ভাবে যদি আমাদেরকে তাড়িয়ে না দিত তাহলে আমরা এত সুন্দর ড্রাগন বাড়িটাও পেতাম না রে মা।